আসসালামু আলাইকুম। দেশ ছেড়ে পালানোর গোপন প্রস্তুতি নিচ্ছে পুলিশের আইজিপি বাহারুল আলম। সরকারের কাছে আবেদন করছে তার কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে তাকে সাধারণ পাসপোর্ট দেওয়ার জন্য। তার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে সরকারের কাছে এবং সাধারণ পাসপোর্টের জন্য। এটা যুগান্তর আজকে একটা রিপোর্ট করেছে যে নির্বাচনের পরপরই বাহারুল আলম দেশ ছেড়ে পালাতে পারেন এই জন্য ওনার বিরুদ্ধে এই যে অভিযোগ আছে বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে নির্যাতন করে এই কারাগারে হত্যা করার জন্য, সেটা নিয়ে গত বছরের জুন জুলাই দিকে বিএনপি আন্দোলন করছে। এই পুলিশের আইজিপি বাহারুল আলমকে যেন আইজিপির পদ থেকে ওনাকে যেন সরিয়ে দেয়, নতুন আইজিপি নিয়োগ করে। উনি আওয়ামী লীগের সময় এই বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে কারাগারে টর্চার করছেন। এটা বিডিআর হত্যা যে কমিশন করা হয়েছে সেই কমিশনের রিপোর্টে উঠে আসছে, ওনার নাম উঠে আসছে। এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলমের নাম উঠে আসছে, এইভাবে অনেকের নাম উঠে আসছে। এখন ওনারা আওয়ামী লীগের সময় অনেক অপকর্ম করছেন। আওয়ামী লীগের সময় সুবিধাভোগী কর্মকর্তা। উনি কিন্তু আওয়ামী লীগের সময় অতিরিক্ত আইজি ছিলেন। আইজি পদ থেকে উনি পরে অবসরে গেছেন। উনি কিন্তু এসবির প্রধানও ছিলেন আওয়ামী লীগের সময়। তা আওয়ামী লীগের সময় এসবির মতো একটা পুলিশের শাখার প্রধান হয় আওয়ামী ঘনিষ্ঠ কেউই। বিএনপি এটা নিয়ে অনেক প্রতিবাদ করছে গত বছর, ওনাকে কেন আইজিপি করা হয়েছে, কারণ ওনার সম্পর্কে বিএনপি আগে থেকে অবগত ছিল, উনি জানত। এভাবে সরকারের পক্ষ থেকে অনেকে যারা আওয়ামী লীগপন্থী এবং আগামী নির্বাচন হওয়ার পর নতুন সরকার আসলে যারা বিপদে পড়তে পারেন, এটা আজ করতে পেরেছেন, তাদের অনেকেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্টের জন্য সরকারের কাছে আবেদন করছেন। এখানে সরকারের অনেক উপদেষ্টা আছে যারা নির্বাচন হওয়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন সপরিবারে, এবং বাহারুল আলমও প্রস্তুতি নিচ্ছেন সপরিবারে নির্বাচনের পরপরই দেশ ছেড়ে চলে যাওয়ার। কারণ ওনার চাকরির মেয়াদ এখনো 8 মাস আছে, আগামী নভেম্বর পর্যন্ত ওনার চাকরির মেয়াদ আছে। 24 সালের 7 নভেম্বর উনি পুলিশের আইজি হিসেবে যোগদান করছেন। ওনাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ওনার 8 মাস চাকরি বাকি থাকতে উনি এখনই কেন কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করলেন এবং ওনার নতুন পাসপোর্টের জন্য, সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করছেন? এটা নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে যে উনি সপরিবারে নির্বাচনের পরপরে দেশ ত্যাগ করবেন। একটা প্রস্তুতি উনি নিচ্ছেন। উনি গোপনে যে কোনো মুহূর্তে নির্বাচনের পর উনি দেশ ছেড়ে পালাবেন সপরিবারে। এইভাবে অনেকেই আছেন, কারণ গত 17 বছর বিএনপি জামাতের উপর যারা নির্যাতন করছেন চরম, এখন তারা ভয়ে আছেন, আতঙ্কে আছেন। কারণ সরকার পরিবর্তন হলে হয় বিএনপি আসবে, নাইলে জামাত আসবে। বিএনপি জামাত যেই আসুক, তখন গত 17 বছর যারা বিএনপি জামাতের নেতা কর্মীদের উপর অত্যাচার করছে, অবশ্যই বিএনপি অথবা জামাত যে ক্ষমতা যাক, তারা এটা অ্যাকশন নেবে, তারা ব্যবস্থা নেবে। কারণ অন্যায়ভাবে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গত 17 বছরে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, এবং সাথে জামাতের অসংখ্য নেতাকর্মী সমর্থককে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এগুলির সাথে পুলিশ জড়িত এবং পুলিশের এসবি বিশেষ করে জড়িত। উনি এই এসবিরও চিফ ছিলেন, এসবির প্রধান ছিলেন উনি আওয়ামী লীগের সময়। তো উনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবং নাসিরউদ্দিন আহমেদ পিন্টু যে মারা যায় কারাগারে, সেখানে এই বাহারুল আলমের ভূমিকা ছিল, সেটা স্পষ্ট বিডিআর কমিশন রিপোর্টে চলে আসছে। তারপরে বিএনপি প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সরকারের উচ্চ মহলের একটা গ্রুপের কারণে ওনাকে তখন গত বছর আইজি পদে থেকে আর ওনাকে সরিয়ে দেয়নি, আইজি পদে ওনাকে রেখে দিয়েছে। এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, ওনার আশঙ্কা আছে, ওনার মাঝে ভয় আছে, কারণ উনি যে অপরাধ করছেন ওনার মাঝে সেই ভয়টা কাজ করতেছে যে নতুন সরকার আসলে উনি বিপদে পড়বেন। এই বিপদ আজ করতে পেরে প্রস্তুতি নিচ্ছেন, এবং অনেক উপদেষ্টাও প্রস্তুতি নিচ্ছেন যারা গত 17 বছর আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। আওয়ামী লীগকে ক্ষমতায়, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য, শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা সহযোগিতা করছেন, এভাবে চিহ্নিত কমপক্ষে 8 থেকে 9 জন উপদেষ্টা আছেন, যাদের বিরুদ্ধে বিএনপি বিভিন্ন সময় অভিযোগ করছে এবং
জামাত থেকে অভিযোগ ছিল, অন্যান্য দল থেকে অভিযোগ ছিল যে এদেরকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, এরা তো আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। ডক্টর ইউনূসে কেন ওনাদেরকে দীর্ঘ সময় এই যে উপদেষ্টা পরিষদে রেখেছেন, এটাও অবাক করা বিষয়। এবং এখনো সরকারের অনেক কর্মকর্তা আছেন যারা আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন। এই গুরুত্বপূর্ণ পদে থেকে এরা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে গত ১.৫ বছর। এই জন্য সরকার ঠিকভাবে ফাংশন করতে পারেনি। তার মাঝে বাহারুল আলমও একজন আছেন। বাহারুল আলম উনি টার্গেটকৃত ব্যক্তি বিএনপির কাছে। বিএনপি ওনাকে ধরবে এবং বিএনপি ক্ষমতা নেওয়ার সাথে সাথে দেখা গেছে হয়তো ওনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারে, উনি আর তখন দেশ থেকে বের হতে পারবে না এবং ওনাকেও জেল খাটতে হবে, জেলে যেতে হবে। কারণ বিএনপি অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ঢাকা মহানগরে একটা শক্তি ছিল বিএনপির বড়, সেই শক্তিটাকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। কারাগারে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং এটার জন্য বাহারুল আলম দায়ী। এটা রিপোর্টেই আসছে যে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যে মারা গেছেন এটার জন্য বাহারুল আলম দায়ী, একদম স্পষ্টভাবে রিপোর্টে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।